নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কলকাতা পুলিশের আন্ডারে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে, যেখানে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখাবো যে আপনারা কীভাবে অনলাইন থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য অনলাইনে আবেদন করবেন এবং কত টাকা পেমেন্ট করবেন, কীভাবে পেমেন্ট করবেন, তার সমস্ত পদ্ধতি এই ভিডিও দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলআইকনে ক্লিক করে অন নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কিন্তু আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন prb.wb.gov.in। এটি লিখে প্রথমে কিন্তু গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন। তো এই পোর্টালে আসার পর এখানে দেখবেন একটি তিনটে যে আকার দেখছেন, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে রিকমেন্ড বলে একটি অপশান রয়েছে, আমরা কিন্তু এখানে এই যে রিকমেন্ড বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। রিকমেন্ড এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। এইভাবে কিন্তু খুলে যাবে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। রিকমেন্ড অফ টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল যে লিঙ্ক রয়েছে, আমরা কিন্তু এখানে ঠিক নিচের দিকে ভিউ ডিটেলস বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। ভিউ ডিটেলসে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। এখানে আপনারা এই যে লিঙ্কটি শো হচ্ছে 1/3/2024 থেকে কিন্তু আমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন। আর মার্চের 1 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা কিন্তু আবেদন করার জন্য গেট ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এখানে আসার পরে এই পেজটি খুলবে। তো আপনাদের অনলাইনে আবেদন করার জন্য আমরা কিন্তু এই যে অপশান দেখছেন, দ্য পোস্ট অফ কনস্টেবল স্ল্যাশ লেডি কনস্টেবল ইন কেপি 2024 বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দুটো অপশান আছে। এখানে আপনি যদি আগে অ্যাপ্লাই করে থাকেন কলকাতা পুলিশের আন্ডারে, তাহলে ইউজার নেম হিসাবে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যদি দিয়েছেন ওটি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এবং যদি নতুন হয়ে থাকেন, নিউ ইউজার হয়ে থাকেন, তাহলে আপনারা সাইন আপ এই অপশানে ক্লিক করে নতুনভাবে কিন্তু রেজিস্টার করতে হবে। তো আমি আপনাদের একেবারে নতুনভাবে দেখাবো, তাই জন্য সাইন আপ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আবেদনকারীর নাম, ইমেল আইডি অবশ্যই কিন্তু আপনার মাধ্যমিকের অ্যাডমিটে যেটি থাকবে অবশ্যই কিন্তু দেখে দেখে এখানে ফিল আপ করবেন। আপনাদের বলবো যে সমস্ত লেখার পাশে রেড কালারের স্টার মার্ক থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। এখানে আবেদনকারীর নাম দিলেন, তারপরে আপনাদের ভ্যালিড ইমেল আইডি এখানে দেবেন, তারপরে ওই ইমেল আইডি আরেকবার এখানে দিয়ে কনফার্ম করবেন। তারপরে এখানে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার এখানে দেবেন। এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিলে যে কোনো একটিতে কিন্তু ওটিপি যাবে, অবশ্যই কিন্তু সঠিকভাবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন। এখানে মোবাইল নাম্বার দিলে অটোমেটিক কিন্তু ইউজার নেমের ঘরে মোবাইল নাম্বারটি এখানে শো হয়ে যাবে এবং তারপরে পাসওয়ার্ড এখানে কিন্তু অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দেবেন। ওই যে পাসওয়ার্ডটি এখানে দেবেন ওই পাসওয়ার্ডটি আরেকবার কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর সাইন আপ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটি খুলবে। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার কিংবা আপনার ইমেলে কিন্তু ওটিপি যাবে, যে কোনো একটিতে ওটিপি এখানে দিলে হবে। তো এখানে এন্টার ওটিপি, এখানে ওটিপি দিলেন, দেওয়ার পর ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলে আমরা কিন্তু রেজিস্টার কিন্তু সম্পূর্ণভাবে সাকসেস হবে এবং এখানে কিন্তু একটি মেসেজ শো হবে, ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, প্লিজ লগ ইন। তো এখানে কিন্তু এইভাবে দেখাবে। আপনারা কিন্তু এখানে লগ ইন করতে হবে। এরপরে আপনারা যে আইডি, ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেটি দিয়ে লগ ইন করতে হবে। এই জন্য আপনারা এই লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এই যে লগ ইন অপশান দেখছেন, আমরা কিন্তু লগ ইন এই অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। তো এখানে কিন্তু আপনাদের যে ইউজার নেম হিসেবে আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন, মোবাইল নাম্বারটি এখানে দিলেন এবং তারপরে পাসওয়ার্ড যেটি আপনি তৈরি করেছেন ওই পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করলে এইভাবে কিন্তু দেখাবে সাকসেসফুলি লগড ইন বলে দেখাবে। তো আপনারা কিন্তু এখানে সিম্পলি ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এইভাবে কিন্তু ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে দেখাবে, অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন এবং সমস্ত বিষয় এখানে দেখাবে। পরপর ধাপে আপনাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ধাপে এইভাবে কিন্তু প্রত্যেকটা ধাপে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে যেটি দিতে হবে, দেখুন এখানে যে পোস্টে আপনি আবেদন করছেন সেই পোস্টের নাম কিন্তু এখানে অটোমেটিক সিলেকশন থাকবে। এখানে কিন্তু আপনার যে স্টেট অর্থাৎ রাজ্য কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো রাজ্য এখানে সিলেকশন করলে এখানে কিন্তু এই অপশানে ক্লিক করলে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে করবো তাই এখানে ওয়েস্ট বেঙ্গল দেখাতে হবে এবং তারপরে এখানে কিন্তু এখানে আরেকবার এখানে কনফার্ম করার জন্য এখানে স্টেট চুজ করতে হবে। তো যেহেতু আমরা পশ্চিমবঙ্গে দেখবো তাই ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলাম। তো এইভাবে জেন্ডার, তারপরে কিন্তু এখানে আপনার জেন্ডার চুজ করতে হবে। সিলেক্ট এই অপশানে ক্লিক করলে মেল ফিমেল আদার যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তারপর এখানে কিন্তু আপনার যে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু জানতে চাইছে। এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করলে যেটি হবে সেটি কিন্তু আপনারা সিলেকশন করবেন। তারপরে এখানে আবেদনকারীর নাম ফিল আপ থাকবে, যেহেতু রেজিস্টারের সময় এখানে দেওয়া হয়েছিল এই জন্য এখানে কিন্তু আবেদনকারীর নাম অটোমেটিক ফিল আপ থাকবে। এরপরে আবেদনকারীর ফুল এখানে কিন্তু মায়ের নাম দিতে হবে, মায়ের নাম এখানে দেবেন, তারপরে বাবার নাম এখানে দেবেন, তারপরে যদি বিবাহিত হয় তাহলে কিন্তু হাজবেন্ডের নাম এখানে সম্পূর্ণভাবে দিতে হবে। তো সমস্তই ফিল আপ করবেন। তারপরে এখানে কিন্তু কাস্ট এখানে সিলেকশন করতে হবে। তো সিলেক্ট প্লিজ সিলেক্ট এই অপশানে ক্লিক করলে
আপনারা যে কাস্টের মধ্যে পড়ছেন ওবিসি এ, ওবিসি বি এবং এসসি, এসটি এবং আনরিজার্ভ যেটি হচ্ছে সেটি কিন্তু আপনারা এখানে সিলেকশন করে নেবেন। তো এখানে সিলেকশন করার পরে পরবর্তীতে এখানে কিন্তু আপনার কোনো রকম ইডব্লিউএস এর কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু প্লিজ সিলেক্ট এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু সিলেকশন করতে হবে। যেহেতু এখানে শিডিউল কাস্ট করেছি তাই এখানে দেখাচ্ছে না, তো আপনাদের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তারপরে এখানে আপনারা কোনো রকম এক্স সার্ভিসম্যান রয়েছেন কিনা, অর্থাৎ আপনারা কলকাতা পুলিশের আন্ডারে হোমগার্ড কিংবা কলকাতা পুলিশের আন্ডারে সিভিক যে পুলিশ রয়েছে আপনারা কাজ করেছেন কিনা, তাহলে যদি কাজ করে থাকেন তাহলে প্লিজ সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন। করে আপনারা যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু এখানে অবশ্যই কিন্তু সিলেকশন করবেন। যে পোস্টে আপনি কাজ করেছেন অবশ্যই কিন্তু সেই পোস্ট অনুযায়ী আমরা কিন্তু এখানে সিলেকশন করবেন কলকাতা পুলিশের আন্ডারে। তো আমার ক্ষেত্রে হচ্ছে না তাই এখানে নট অ্যাপ্লিকেবল এখানে সিলেকশন করলাম। তারপরে যদি আপনারা এখানে যদি ইয়েস করেন, অর্থাৎ আপনি যে পোস্টের জন্য কাজ করেছেন যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু 1/1/24 অনুযায়ী যদি কাজ করে থাকেন সেই সার্টিফিকেট ভ্যালু কী রয়েছে, ডেট কতদিন পর্যন্ত কাজ করেছেন, ইয়ার, মান্থ, ডেট অর্থাৎ দিন কিন্তু এখানে আপনাকে সিলেকশন করতে হবে। অবশ্যই কিন্তু করে নেবেন যদি আপনারা করে থাকেন। এখানে দেখবেন এখানে লেখা আছে 1/1/24 অনুযায়ী আপনি যদি হোমগার্ড কিংবা সিভিক বা অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারে যদি কাজ করে থাকেন 1/1/24 অনুযায়ী সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে আপনাকে সিলেকশন বা এখানে কিন্তু দিন, মাস, সাল এখানে দিতে হবে। তো যদি করে থাকেন দেবেন, আমার ক্ষেত্রে হচ্ছে না তাই এখানে দিলাম না। এরপরে এখানে কিন্তু আবেদনকারী ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তো আপনারা কিন্তু এই ক্যালেন্ডার এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু ক্যালেন্ডারটি খুলে যাবে। তো আপনাদের দিন, মাস, সাল যেটি হচ্ছে পরপর কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। তারপর এখানে কিন্তু ফিল আপ করার পরে এখানে কিন্তু আপনাকে যেটি দিতে হবে, তো এখানে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি এখানে শো হবে এবং তারপর এখানে বলা হয়েছে দেখুন এখানে কিন্তু 10ম শ্রেণী উত্তীর্ণ হলে টিক করুন। অর্থাৎ এখানে অবশ্যই আপনারা জানেন যে এখানে মাধ্যমিক পাশে আবেদন হচ্ছে, তাই জন্য এখানে ইয়েস এই অপশানে টিক করবেন। এখানে টিক করলে অবশ্যই কিন্তু ঠিক হয়ে যাবে। এরপরে এখানে কিন্তু আপনাদের এডুকেশনের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে কিন্তু মাধ্যমিক কত সালে পাস করেছেন সেই সালটি কিন্তু এখানে দিতে হবে এবং তারপরে সিলেক্ট বোর্ড এই অপশানে ক্লিক করলে আপনি মাধ্যমিকটি কোন বোর্ডের আন্ডারে দিয়েছেন সেই বোর্ডের নাম এখানে সিলেকশন করতে হবে এবং মাধ্যমিকে আপনার টোটাল যে নাম্বার ছিল সেই নাম্বারের মধ্যে আপনি কত পেয়েছেন তার একটা পার্সেন্টেজ হয়, সেই পার্সেন্টেজ আপনাকে এখানে বসাতে হবে এবং গ্রেড যদি আমাদের সার্টিফিকেটে গ্রেড থাকে বা যদি মার্কশিটে গ্রেড থাকে এ গ্রেড, বি গ্রেড বা যে গ্রেড রয়েছে সেই গ্রেড এখানে কিন্তু বসাতে হবে। তো দেখুন এখানে সাল দেওয়ার পর সিলেক্ট বোর্ড এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনেক বোর্ড দেখাবে। আপনাদের ক্ষেত্রে যেটি বোর্ড হবে সেই বোর্ডটি কিন্তু এখানে সিলেকশন করে দেবেন। দেওয়ার পর এখানে পার্সেন্টেজ দিলেন, তারপরে গ্রেড দেবেন মাধ্যমিকের ক্ষেত্রে। এরপরে যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে তাহলে কিন্তু পরপর একইভাবে ফিল আপ করবেন। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকে সাল দেবেন যত সালে পাস করেছেন এবং তারপরে ওই যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডের নামটি এখানে দেবেন এবং যে নাম্বার পেয়েছেন টোটাল নাম্বার সেই নাম্বারে কত পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজ এখানে দেবেন, তারপরে গ্রেডটা এখানে বসাবেন। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে একইভাবে পরপর কিন্তু বসিয়ে দেবেন যদি থেকে থাকে। যদি না থাকে তা শুধুমাত্র আমরা মাধ্যমিক দিয়েও এখানে আবেদন করতে পারবেন। এরপরে এখানে কিন্তু আপনাদের যদি আপনারা স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে কিন্তু প্লিজ সিলেক্ট এই অপশানে ক্লিক করেন। তাহলে যদি ইয়েস করেন তাহলে কোন খেলার সঙ্গে যুক্ত আছেন তাহলে সেই খেলা কিন্তু আপনাকে এখানে সিলেকশন করতে হবে। তো এখানে আমার ক্ষেত্রে নো হচ্ছে। যদি ইয়েস করেন, যদি কোন খেলায় আপনি অংশগ্রহণ করেছেন সেই খেলার নাম, কোন এরিয়ায় খেলেছেন এবং সমস্ত সিলেক্ট কিন্তু এরিয়া, ডিসিপ্লিন সমস্ত জিনিসটাই আপনাকে এখানে সিলেকশন করতে হবে এবং কত বা কোন গেম খেলেছেন বা কত ডেট পর্যন্ত খেলেছেন সেই ডেট কিন্তু এখানে দিতে হবে। সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। কত ডেট থেকে কত ডেট পর্যন্ত আপনি খেলেছেন সেই যে খেলার নাম এখানে দিচ্ছেন সেই খেলা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ডিটেলস এখানে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের সার্টিফিকেট থাকবে, সেই সার্টিফিকেট অনুযায়ী এখানে কিন্তু ফিল আপ করবেন। তারপর এখানে কিন্তু সম্প্রদায় কমিউনিটি এখানে সিলেকশন করতে হবে। প্লিজ সিলেক্ট এই অপশানে ক্লিক করলে অনেকগুলি কমিউনিটি আপনি পাবেন। এখানে দেখবেন রাজবংশী, গাড়ালি এবং গোর্খা অনেকগুলি সম্প্রদায় রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন। তো আমার ক্ষেত্রে এটি হচ্ছে না তাই এখানে সিলেকশন করলাম না। তারপরে এখানে ইমেল আইডি কিন্তু অটোমেটিক ফিল আপ থাকবে। তারপরে সমস্ত জিনিসটাই ফিল আপ করার পরে সমস্ত ডিটেলস কিন্তু ভালোভাবে দেখে নেবেন। নেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে কিন্তু নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এইভাবে কিন্তু দেখাবে, এখানে ইয়েস এবং নো দেখাবে। অবশ্যই কিন্তু সমস্ত ডিটেলস দেখে নেবেন, আপনার সমস্ত ডিটেলস এখানে থাকবে। তারপরে ইয়েস এই অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে প্রথমে যদি ফিল আপ করতে আপনাকে এখানে কিন্তু আপনার ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দেবেন। আপনার গ্রাম, পোস্ট, থানা যেটি হচ্ছে সেটি পরপর ফিল আপ করবেন। তারপর ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট এই প্লিজ সিলেক্ট এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট দেখাবে। আপনার ক্ষেত্রে যেটি হবে সেই ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপর আরেকবার কিন্তু এখানে দেখবেন, তারপরে এখানে পুলিশ স্টেশন সিলেকশন করতে হবে। তো এই পুলিশ স্টেশন এখানে দেবেন। তারপরে পোস্ট অফিসের নাম এখানে সিলেকশন করতে হবে। তারপর পিনকোড এখানে দিতে হবে। অবশ্যই কিন্তু এই লেখার পাশে স্টার মার্ক রয়েছে রেড কালারে, অবশ্যই কিন্তু এগুলো ফিল আপ করবেন। তারপরে আমাদের কাছাকাছি নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছেন সেই রেল স্টেশনের নাম, অর্থাৎ এখানে কিন্তু রেল স্টেশনের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। প্লিজ সিলেক্ট এই অপশানে ক্লিক করলে অনেকগুলি
রেলওয়ে স্টেশনের নাম রয়েছে, তো আপনারা কিন্তু সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে ফিল আপ করবেন। আপনাদের কাছাকাছি যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে ফিল আপ করবেন। এখানে ফিল আপ করার পরে এখানে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই বক্সে টিক করবেন। টিক করলে তাহলে হুবাহু যা নিচে ওপরে যা ফিল আপ করেছেন সমস্ত ডেট নিচে এখানে ফিল আপ হয়ে যাবে। তারপর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনার কিন্তু আলাদা আলাদাভাবে ফিল আপ করতে হবে। তো এরপরে এখানে কিন্তু আপনাদের যেটি বলা হয়েছিল যে আমাদের কলকাতা পুলিশে এখানে ফিল আপ করার জন্য আমাদের বাংলাতে পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। এই জন্য দেখুন এখানে বলা রয়েছে যে এখানে প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু দেখবেন বাংলা বা অর্থাৎ বেঙ্গলি কিন্তু এখানে দেখাবে, এখানে সিলেকশন করে নেবেন। তারপরে এখানে রিলিজিয়ান অর্থাৎ এখানে আপনার ধর্ম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো সিলেক্ট রিলিজিয়ান এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেক ধর্মে দেখাবে, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন। তারপরে এখানে কিন্তু আমরা যে ক্যাটাগরি আমরা কিন্তু এখানে ক্যাটাগরি এক্সেপ্টেড ক্যাটাগরি এখানে সিলেকশন করতে হবে। আমরা যদি এক্সেপ্টেড ক্যাটাগরি হয়ে থাকে তাহলে ইয়েস এবং নো এই অপশনে ক্লিক করুন। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তাহলে নো করবেন। আমার ক্ষেত্রে এখানে নো হচ্ছে। যদি ইয়েস হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবেন। তারপরে এই ঘরটি ছেড়ে দেবেন এবং তারপরে আপনি কি কোনো সরকারি সংস্থায় কাজ করেন বা কর্মরত? যদি হ্যাঁ হয়, ইয়েস যদি হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তাহলে নো করবেন। অর্থাৎ আপনি যদি গভর্নমেন্ট কোনো সংস্থাতে কাজ করেন তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে এই যে ঘরটি ছেড়ে দেবেন, কারণ এখানে রেড কালার স্টার মার্ক নেই। তারপরে কিন্তু এখানে আপনার বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল কেস রয়েছে কিনা বা আপনার কোনো রকম ফৌজদারি কেস রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে এই সিলেক্ট এই অপশনে ক্লিক করে ইয়েস করবেন যদি থাকে, আর যদি না হয় তাহলে কিন্তু নো এই অপশনে ক্লিক করবেন। তারপরে সমস্ত ডিটেলস ফিল আপ করার পর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তারপরে কিন্তু এই পেজটি খুলবে যেখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস আপনি আগে যা ফিল আপ করেছেন সমস্ত ডিটেলস এখানে দেখাবে। তারপরে আমরা কিন্তু এখানে ইয়েস এই অপশনে ক্লিক করবেন। তারপরে কিন্তু এই পেজটি খুলবে যেখানে কিন্তু আপনার ফটো এবং সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে আপলোড করার ক্ষেত্রে আমাদের বলবো যে আপনাদের ফটোটি কিন্তু আপনাদের পাসপোর্ট হতে হবে, তবে কিন্তু 10 থেকে 50 কেবির মধ্যে সাইজ হতে হবে এবং আপনাদের যে ফটোর যে সাইজটি হতে হবে এইভাবে কিন্তু 8 ভাবে, যেটি লম্বাভাবে কিন্তু আমাদের 4.5 সেমি হতে হবে এবং এই যে ভাবটি এটা কিন্তু 3.5 সেমি কিন্তু আমাদের হতে হবে। তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের কিন্তু ওয়াইডে অর্থাৎ হাইটে কিন্তু 4.5 এবং ওয়াইডে কিন্তু 3.5 সেমি হতে হবে, তবে কিন্তু আমরা এখানে আপলোড নেবে। তা আবার কি 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। সেই ফটোটা কিন্তু আপনারা এই চুজ ফাইল এই অপশনে ক্লিক করে আপনারা দেখছেন চুজ ফাইল যে অপশন দেখছেন, আমরা কিন্তু এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার ফটোতে অর্থাৎ আপনার ফোন কিংবা কম্পিউটারের গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপলোড করবেন। আপলোড করার পর এখানে যখনই চুজ ফাইল অপশনে ক্লিক করবেন করলে ফটোটি এখানে চলে আসবে। আসার পর এখানে আপনারা কিন্তু এই আপলোড যে সেকশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু ফটোটি শো হবে। আপনার ফটোটি শো হওয়ার পর ওখানে কিন্তু আপনারা ফটোটিকে ক্রপ করে নেবেন, আপনাদের পরিমাণ মতন ক্রপ করে নিলেন। ক্রপ করার পরে এই যে বক্স দেখছেন এই বক্সে টিক করবেন। টিক করলে একটি স্যাম্পল দেখাবে কীভাবে আপনারা রাখবেন ফটোটা, সেই অনুযায়ী ক্রপ করার পর এখানে কিন্তু আপনারা আপলোড করলে আপনার ফটোটি কিন্তু আপলোড হয়ে যাবে। সেই একইভাবে সিগনেচার আপনারা কিন্তু চুজ ফাইল এই অপশনে ক্লিক করলেন। তবে আপনাদের বলবো দেখুন এখানে যে সিগনেচারটি রাখতে হবে এখানে বলা হয়েছে 10 থেকে 30 কেবির মধ্যে হতে হবে আপনার সিগনেচারটি, এবং যেটি কিন্তু এখানে বলা হয়েছে যে আপনাদের ওয়াইড এবং হাইট কত সেমি রাখতে হবে। ওয়াইড কিন্তু এই যে ওয়াইড কিন্তু আপনাদের কিন্তু 9.2 সেমি এবং হাইট কিন্তু 2.4 সেমি কিন্তু আপনাদের সিগনেচারটি রাখতে হবে। তো এইভাবে করে নেওয়ার পর আমরা কিন্তু চুজ ফাইল এই অপশনে ক্লিক করলে আপনার ফোন কিংবা কম্পিউটারে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা কিন্তু এখানে আপলোড করবেন। তো এখানে চলে এলো, এরপর আপনারা আপলোড এই সেকশানে ক্লিক করলেন, করলে যে আপনার যে সিগনেচারটি এখানে চলে আসবে। আসার পরে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ক্রপ করবেন। ক্রপ করার পরে সিগনেচারটি ক্রপ হয়ে যাবে। তারপর টিক চিহ্ন করলেন, করলে এখানে টিক হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু এই বক্সে টিক করবেন, করলে সম্পূর্ণভাবে কিন্তু আপনার সিগনেচারটি আপলোড হয়ে যাবে। তো প্রত্যেকে বুঝতে পেরেছেন। এরপরে এখানে কিন্তু আপনার প্লেস মানে আপনার যে গ্রামের নাম সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে টিক করবেন, এই বক্সে টিক করলেন, করার পর নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তো এরপরে কিন্তু আপনার ফটোর কিন্তু সিগনেচার কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এরপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখাবে, অবশ্যই কিন্তু সমস্ত ডিটেলস আপনি মিলিয়ে নেবেন। আপনার নাম এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে মিলিয়ে নেবেন। আপনার বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ সমস্ত ডিটেলস এখানে দেখাবে, অবশ্যই কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আপনারা কিন্তু প্রত্যেকটা বক্সে টিক করবেন। এই যে প্রত্যেকটা লেখার পাশে পাশে টিক রয়েছে প্রত্যেকটা বক্সে আপনারা কিন্তু এখানে টিক করে নেবেন। টিক করার পরে পরবর্তীতে আমরা যেটি দেখাবো আপনাদের এখানে টিকটা করে দিই, তারপর আপনাদের বলবো। তো এই প্রত্যেকটা জিনিস এখানে টিক করবেন। করার পরে নিচে যে নেক্সট যে অপশান রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে টিক করার পর আমাদের বলবো দেখুন একটু ওয়েট করবেন। এখানে টিক করবেন, প্রত্যেকটা বক্সে কিন্তু আপনারা এখানে টিক করবেন। করার পর নেক্সট এই অপশানে ক্লিক করবেন, তারপরে ইয়েস এই অপশানে ক্লিক করবেন। করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে কিন্তু আপনাদের কিন্তু এখানে টাকা পেমেন্ট করতে হবে। তো এই জন্য দেখুন এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনলাইন পেমেন্ট থ্রু HDFC এই বলে দেখাবে, এবং এই যে সেকশন রয়েছে আপনি গোল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ক্ষেত্রে অর্থাৎ আপনার ক্যাটাগরি অনুযায়ী
যে টাকা পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে শো হবে। তো দেখুন এখানে শিডিউল কাস্টের ক্ষেত্রে শুধুমাত্র 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো অবশ্যই দেখুন এখানে 20 টাকা শো হচ্ছে। তো এখানে কিন্তু আমরা পেমেন্ট করব। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী যে টাকাটি দেখাবে সেই টাকা অনুযায়ী আপনারা কিন্তু এখানে পেমেন্ট করবেন। তো এরপরে এখানে আসার পর এই পেজে আসার পর এই যে টিক বক্স দেখছেন, নিচের দিকে টিক বক্সে ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু নিচে একটি আইকন দেখাবে। তো আপনারা কিন্তু এখানে পে অ্যান্ড সাবমিট এই অপশনে ক্লিক করবেন। এখানে এই বক্সে টিক করার পরে আপনারা কিন্তু পে অ্যান্ড সাবমিট এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা ইয়েস এই অপশনে ক্লিক করবেন। তারপর পরবর্তী পেজ খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনারা কিন্তু অনেকগুলি মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের বলবো কিছুক্ষণ অপেক্ষা করার পর নতুন একটি পেজ খুলবে। তো কিছুক্ষণ অপেক্ষা পরে এখানে কিন্তু আপনার যে টাকাটি পে করতে হবে সেটা কিন্তু এখানে দেখাবে। তো এরপরে আমরা কিন্তু এখানে পেমেন্ট করবেন কীভাবে, এই জন্য দেখুন এখানে এই যে অপশন দেখাচ্ছে এটিকে সিলেকশন থাকবে, তারপর প্রসেস এই অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন। প্রসেস এই অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এই পেজে আসার পরে আপনারা কিন্তু অনেকগুলি মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারেন। পে উইথ বলে লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার্স ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং এবং ইউপিআইয়ের মাধ্যমে আপনারা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব, তাই এখানে ইউপিআই এখানে ক্লিক করলাম। করলে আপনার ফোনপে, গুগল পে বা পেটিএম যেটি আছে সেটি কিন্তু এখানে খুলে যাবে। তো এখানে আমি পেটিএম সিলেকশন করলাম। তারপরে আপনার ইউপিআই আইডি মানে আপনার যে ফোন নাম্বার দিয়ে যে আইডিটি হয় আপনার ইউপিআই আইডি, সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন। তো বন্ধুরা আমি কিন্তু এখানে পেমেন্ট করে আপনাদের সমস্ত ডিটেলসটা দেখিয়ে দেবো। তো এখানে ইউপিআই আইডি যদি আপনারা পেমেন্ট করতে চান বা যদি ডেবিট কার্ড থেকে করেন তাহলে আপনি ডেবিট কার্ডের নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। এবং ইউপিআই দিয়ে করলে তাহলে ইউপিআই আইডি যে আপনার মোবাইল নাম্বার দিয়ে @পেটিএম দিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার ভেরিফাই হবে। তারপরে কিন্তু আপনার যে ফোনপে বা গুগল পে বা পেটিএম রয়েছে সেখানে গিয়ে আপনার কিন্তু 20 টাকা সেটা পেমেন্ট করে দিতে হবে। তো আমি কিন্তু এখানে পেমেন্ট করে আপনাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবো। তো এরপরে আপনার পেমেন্ট করার পর এই পেজে চলে আসবেন। তো এখানে কিন্তু আপনার ট্রানজ্যাকশান ইনফরমেশনের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাবে। আপনার যে সাকসেসফুল হয়েছে আপনার পেমেন্টটি সেটি কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু দেখে নেবেন কত টাকা পেমেন্ট করেছেন, সমস্ত ডিটেলস পেমেন্ট স্ট্যাটাসের সাকসেস দেখাবে, অবশ্যই কিন্তু মিলে নেবেন। এবারে আপনার অ্যাপ্লিকেশন যে পেজটি সেটা ডাউনলোড বা প্রিন্ট কীভাবে করবেন, এই জন্য দেখুন ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিশন পেজ, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এখানে এই যে অপশন দেখছেন ক্লিক হেয়ার বলে লেখা দেখছে, এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে দেখাবে, অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত ডিটেলস এখানে দেখাবে। আপনারা কিন্তু ক্লিক হেয়ার এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে পিডিএফটি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আমরা কিন্তু ড্রাইভ এই অপশনে ক্লিক করে আপনার যে কপিটি সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে সেটাকে আমরা প্রিন্ট আউট করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের সমস্ত এটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে ডাউনলোড করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনাদের পুরো পিডিএফটি কিন্তু দেখাবে, আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাবে, অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। তো এইভাবে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কত টাকা কীভাবে পেমেন্ট করবেন এবং সেই আপনাদের অ্যাপ্লিকেশন যে পেজটি সেটা কীভাবে ডাউনলোড করবেন, এরপর আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। কীভাবে করবেন তার সমস্ত পদ্ধতি আমাদের এই ভিডিওতে দেখালাম। অবশ্যই বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন। কিন্তু আজকে আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।